গ্রীষ্মের দাবদাহে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি প্রদান করতে এগিয়ে এলো সুমিত ফাউন্ডেশন। পথ চলতে সাধারণ মানুষের হাতে ঠান্ডা পানীয় তুলে দেয় সুমিত ফাউন্ডেশনের কুমারঘাট শাখার সদস্যরা। 11 মে সুমিত ফাউন্ডেশন নামে এক এনজিও কুমারঘাটের ভবতারিণী মন্দিরে সাফাই অভিযানের মধ্য দিয়ে তাদের পথ চলা শুরু করে। 18 মে কুমারঘাটে অপারেশন সিঁদুরের সফলতাকে সম্মান জানাতে এক সুবিশাল তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে উপস্থিত সদস্য সহ পথ চলতি মানুষদের এই কাঠফাটা গরমে ক্লান্তি দূর করতে ঠান্ডা পানীয় বিতরণ করে সুমিত ফাউন্ডেশনের সদস্যরা। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে জানায় সুমিত ফাউন্ডেশনের সদস্য সুরজিৎ রুদ্রপাল। আজকে কুমারঘাটের বুকে আজকে তিরঙ্গা র্যালি হয়েছে। তিরঙ্গা র্যালিতে আমরা সুমিত ফাউন্ডেশন কুমারঘাট ব্রাঞ্চ থেকে আমাদের ব্রাঞ্চটি ওপেন হয় এই মাসের 11 তারিখ, গত রবিবার। তো আমরা ওপেনিং করি আমরা ভবতারিণী মন্দির থেকে, সেখানে সাফাই অভিযান থেকে। আজ আমরা সবাই একত্রিত হয়েছি, সবাইকে তৃষ্ণা মেটানোর জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছে। সবাইকে আমাদের সুমিত ফাউন্ডেশনের ব্রাঞ্চের আরও প্ল্যানিং আছে। আমরা যে উদ্যোগ নিচ্ছি যে প্রতি শনিবার বাজার বাড়ছে, আমাদের বিভিন্ন আমাদের ক্রেতা বিক্রেতা আছে, তাদের মধ্যে এই তৃষ্ণা মেটানোর এই আমরা অনুষ্ঠানটি আমরা করব সবাই মিলে নিয়ে। ঠিক আছে, আজকে কজন আছো তোমরা? এখানে আমরা 15 জন আছি, সদস্য আছো না? হ্যাঁ। তোমাদের এই এনজিওর মূল উদ্দেশ্যটা কি? এনজিওটা কি চাইছে ফিউচারে, কি মানে কি দেখতে চাইছে, ভিশনটা কি আছে? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সমাজকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে, সমাজ কল্যাণমূলক কাজ করে আমাদের এই কুমারঘাটের বুকে সমাজ কল্যাণমূলক কাম করে আরও উন্নতির পথে নিয়ে যেতে। আচ্ছা, আজকে যে তোমরা কর্মসূচিটা করেছো তাতে কতটা সাফল্যমণ্ডিত হয়েছে বলে তোমার মনে হচ্ছে? হ্যাঁ, অন্তত 2000 মানুষকে আমরা এই শরবতটা খাওয়াতে পারছি। আগামী দিনেও কি এমন তোমাদের এইরকম কর্মসূচি জারি থাকবে? হ্যাঁ, আমাদের কুমারঘাটের বুকে যেহেতু আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে কৈলাসরে, আমাদের মেইন ব্রাঞ্চের যে আমাদের ফাউন্ডার আমাদের সুমিত দাদা, তিনি একজন সিএসএফে কর্মরত। আচ্ছা, তিনি এই আমাদের ব্রাঞ্চের মেইন ফাউন্ডার। আচ্ছা, তিনি তার উদ্দেশ্যে আমাদের কুমারঘাটে ব্রাঞ্চ যেহেতু আমরা ওপেনিং করেছি, আমরা প্রতি সপ্তাহে একটা অনুষ্ঠান করার চেষ্টা করব। তোমার পরিচয়টা? আমার নাম সুরজিৎ রুদ্রপাল, আমি সুমিত ফাউন্ডেশনের একজন সদস্য। প্রথমবার পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় পান করিয়ে অনুভূতি প্রকাশ করলেন সুমিত ফাউন্ডেশনের এক মহিলা কর্মী। আজকে আমরা কুমারঘাটের র্যালিতে শরবত খাইয়েছি সবাইকে। কুমারঘাটের যে পতাকা র্যালি হয়েছিল, ওই পতাকা র্যালিতে শরবত খাইয়েছি মানুষ। আচ্ছা, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আজকে? আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, আমি অনেক খুশি ছিলাম। আজকে ফার্স্ট টাইম আমি এমন অনেক লোকেদেরকে এমন খাওয়াতে পেরেছি, প্লাস মানে অনেক খুশি আমি আজকে। আচ্ছা, তো এখানে সুমিত ফাউন্ডেশনের সাথে কবে থেকে তুমি জড়িত আছো? আমি সুমিত ফাউন্ডেশনের সাথে 1 বছর থেকে জড়িত আছি। সুমিত দাদার সাথে আমার দেখা হয়েছিল একটা, আমি এসএসসি জিডি এক্সামের প্রিপারেশন নিয়েছিলাম, তখন থেকে। ওরা তো ফ্রি কোচিং সেন্টার চালায়, ওই কোচিং সেন্টারের মাধ্যমে আমি ওনার সাথে যুক্ত হই। তারপরে এখন গত 11 তারিখ রবিবারে আমি ওনার ফাউন্ডেশনে যুক্ত হই। আচ্ছা, যারা ধরো এখানে সুমিত ফাউন্ডেশনে যুক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা রয়েছে? তাদের উদ্দেশ্যে একটাই, আসুক আমাদের সাথে জড়িত হোক, সমাজের জন্য কিছু কাজ করুক, এটাই। তোমার নাম, পরিচয়? আমার নাম পারমিতা মালাকার, আমার বাড়ি সোনাইমুড়িতে। আমি ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং, আম্বেদকর কলেজের স্টুডেন্ট। সুমিত ফাউন্ডেশনের কি? আমি সুমিত ফাউন্ডেশনের একজন মেম্বার। ব্যুরো রিপোর্ট, বয়েজ 18।